নারায়ণগঞ্জের বন্দরে গরু কিনে দেওয়ার কথা বলে এক মাংস ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে পিটিয়ে ৩.৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ২৬ এপ্রিল বিকেলে উপজেলার নবীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন বাদী হয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাসিন্দা প্রতারক মোহাম্মদ কুতুবুদ্দিনের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন মদনপুর সুপার মার্কেটের একজন মাংস ব্যবসায়ী। অভিযুক্ত কুতুবুদ্দিনও আগে একই এলাকায় কাঁচামালের ব্যবসা করার সুবাদে তাদের মধ্যে পরিচয় ছিল। ২৬ এপ্রিল বিকেলে কুতুবুদ্দিন মোবাইল ফোনের মাধ্যমে আলমগীরকে জানান যে নবীগঞ্জ এলাকায় বিক্রির জন্য দুটি উন্নত মানের গাভী গরু রয়েছে। তার কথা বিশ্বাস করে আলমগীর হোসেন বাড়ি থেকে ৩.৫ লাখ টাকা নিয়ে মদনপুর বাসস্ট্যান্ডে যান। সেখান থেকে কুতুবুদ্দিন তাকে কৌশলে নবীগঞ্জের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ৩-৪ জন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আলমগীরের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাথারি মারধর করে হত্যার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে সাথে থাকা নগদ ৩.৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, টাকা ছিনিয়ে নেওয়ার পর তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ 4 বার ফোন দিলেও বৃষ্টির অজুহাতে পুলিশ ঘটনাস্থলে আসতে অপারগতা প্রকাশ করে এবং তাকে থানায় গিয়ে অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়। পরবর্তীতে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনায় ২৭ এপ্রিল বন্দর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। তিনি তার কষ্টার্জিত টাকা উদ্ধার এবং এই প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বন্দর থানা পুলিশ জানায়, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাহেব, আপনাকে কিভাবে ওনাই নিল বা কি সমস্যাটা হয়েছিল আজকে আপনি বেডে? বাথরুমিয়া এই এলাকায় কাঁচামালের দোকানদারি, এখান থেকে আমি চিনি। আমিও মার্কেটে গোস্তের দোকানদারি করি, আমার ব্যবসা আছে মাংসের দোকানের ব্যবসা। পরে হ্যাঁ, আমার কয়েকবার ফোন দিয়ে বলতেছে যে ওর কাছে নাকি ভালো মানের 2টা ষাঁড় গরু আছে। পরে আমি জিজ্ঞেস করলাম কীরকম লাগবে, 3.5 থেকে 4 লাখ টাকা লাগবে। তাই সে আমার বাসায় আসছে, দুপুরবেলা আসার পরে সে আমার এখানে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার পরে আমি আবার আরেকখান থেকে টাকা মিলাইয়া গুছাইয়া প্রায় 3.5 লাখ টাকা আমি ওর সাথে নিয়ে যাই। যাওয়ার পর নির্বাচন স্থানে আমার অ্যাটাক করে। সে আমার প্রথম দালাল বলে সমর্থন করে। পরে কয়েকজনের সাথে সঙ্গভঙ্গে রাইয়া এলোপাতারি তেল খুশি দেশে অস্ত্র মুখে আমার চিমি করে এলা। ওই সময় বৃষ্টি ছিল, লোকজন পরে আমি আত্মচিৎকারে এলাকার কয়েকজন লোক আসার পরে তারা আমার এখান থেকে উঠে নিতে পারে নাই, আমার টাকাগুলো নিয়ে নিছে। পরে আমি 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার পরে 3-4 বার ফোন দেওয়ার পরে ওনারা থানার থেকে বলতেছে যে এমনি বৃষ্টি লেগে এই গাড়ি নাই, যাওয়ার মতো নাইকা, তাই আপনারা থানায় আসেন। পরে নিরুপায় হয়ে আমি আমার বাড়িতে ফোন দিই। ওইখান তারপর বাড়ি থেকে আমার লোকজন যাইয়া আমাকে উদ্ধার করে নিয়ে আসে। ওই কুতুব কি আপনার পূর্ব পরিচিত ছিল? জি, সে একতা মার্কেটে দোকানদারি করতো। সেখান থেকে পরিচিত সে আমার। তারপর আপনি যে আপনার বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে কোনো আইনি ব্যবস্থা নিছেন? বাড়িতে আসার পরে আমি অসুস্থ ছিলাম। পরের দিন আমি থানায় গিয়ে মামলা করি। আপনি কি মামলা করছিলেন না অভিযোগ করছি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অভিযোগের কাগজ আমার কাছে আছে, আমার সাথে আনছিলেন? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইখানে বিপদগ্রস্ত অবস্থায় থাকা অবস্থা আমি এসআই মাহমুদ সাহেবেরও কয়েকবার ফোন দিচ্ছি। উনিও থানায় বলছে যে থানায় আপনি এই করবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।